শুভ সকাল। নমস্কার বন্ধুরা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকে বন্ধুরা আমাদের পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শুভদানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথির পুণ্য লগ্নে গুরুদেব ঠাকুর মা স্বামীজির শ্রীচরণ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করে আজকের আমি পুণ্য প্রভাতের পাঠে প্রবেশ করছি। তৈত্তরীয় উপনিষদ প্রথমা শিক্ষাবল্লী। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সংনা মিত্র সংবরুণঃ সংন ভবত্তরিয়মা সংন ইন্দ্র বৃহস্পতিঃ সংন বিষ্ণুরুরক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি। ঋतं বদিষ্যামি সত্যं বদিষ্যামি। তন্মামবতু তদ্বাক্তরं ভবতু। অবতু মাম অবতু বক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। শিক্ষা শাস্ত্রার্থ সংগ্রহ। ওম শিক্ষাং ব্যাখ্যাস্যামঃ বর্ণ সারঃ মাত্রা বলম স্বাম সন্তানঃ ইত্যুক্তঃ শিক্ষাধ্যায়ঃ। সংহিত পাশনম। সহনৌ যশঃ সহনৌ ব্রহ্মবচর্ষম অথাতঃ সগমহিতায় উপনিষদম ব্যাখ্যাস্যামঃ। পঞ্চস্যাধিকরণেষু অধিলোকমধি জ্যোতিষমধিবিদ্যমধিপ্রজমদাত্মম তা মহাসংহিতা ইত্যাচক্ষতে। অথাদিলোকম পৃথিবী পূর্বরূপম দৌরুত্তররূপম আকাশসন্ধিঃ বায়ুসন্ধানম ইত্যধিলোকম। অথাদি জ্যোতিষম অগ্নিপূর্বরূপম আদিত্য উত্তরূপম আপঃ সন্ধিঃ বৈদ্যুতঃ সন্ধানম ইত্যধিজ্যোতিষম। অথাদি বিদ্যম আচার্যঃ পূর্বরূপম আচার্যঃ পূর্বরূপম অন্তেবশ্যোত্তররূপম বিদ্যা সন্ধিঃ প্রবচনাগম সন্ধ্যানম ইত্যধিবিদ্যম। অথাদি প্রজম মাতা পূর্বরূপম পিতত্তররূপম প্রজাসন্ধিঃ প্রজাননগম সন্ধ্যানম ইত্যধিপ্রজম। অধ্যাত্মম অধারানুঃ পূর্বরূপম উত্তরানুরুত্তররূপম বাক্সন্ধিঃ জিহ্বাসন্ধানম ইত্যধ্যাত্মম। ইতি মহাসংহিতাঃ য় এবমেতা মহাসংহিতা ব্যাখ্যাতা বেদ সন্ধিয়তে প্রজয়া পশুভিঃ ব্রহ্মবর্চসেনান্নাদেন সুবর্গেণ লোকেন। মেধাদি সিদ্ধার্থা আবহন্তিহম মন্ত্রাঃ। यश्छन्दसामृषभा विश्वरूपः छन्दोबद्धमृता संबभूव। यश्चन्द्रसामृषभा विश्वरूपः छन्दोबद्ध अमृता संबभूव।
समेन्द्र मेधया स्पृणतु अमृतस्य देवधारण भूयसं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्यमा कर्णाभ्यां भूरि विश्रुवम् ब्रह्मणा कोशसि मेधया पीहितः श्रुतं मे गोपया आवहन्ति वितन्माना कुर्वन् चिरमात्मनः वासगंसि मम गावश्च अन्नपाने च सर्वदा ततो मे श्रियमावह लोमशं पशुभिः सह स्वाहा अमायन्तु ब्रह्मचारिणः स्वाहा विमायन्तु ब्रह्मचारिणः स्वाहा प्रमयायन्तु ब्रह्मचारिणः स्वाहा दमयन्तु ब्रह्मचारिणः स्वाहा स्वमायन्तु ब्रह्मचारिणः स्वाहा यशो जनेशानि स्वाहा श्रेयान् वश्यशोषानि स्वाहा त्वां त्वा भगो प्रविश्यानि स्वाहा स्वमा भगो प्रविशो स्वाहा तस्मिन् सहस्रशाखे निभगाहं त्वयि मृजे स्वाहा यथापः प्रबोधायन्ति यथा मासा अहर्जरम् एवं मं ब्रह्मचारिणः धातुरायन्तु सर्वतः स्वाहा प्रतिवेशहसि प्रमाभायि प्रमापद्स्वः ॐ शान्ति 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 हरि ओम तत्सत् ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति 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 हरि ओम। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পূর্ণ প্রভাতে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। বন্ধুরা, প্রভু শ্রী রামের অনুধ্যান এতদিন আমরা কিষ্কিন্ধা কাণ্ড থেকে পাঠ করছিলাম। আজকে আমরা প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান পবিত্র গ্রন্থখানি হইতে আজকে সুন্দরকাণ্ড পাঠ শুরু হবে। তো বন্ধুরা, আজকে সুন্দরকাণ্ড পাঠে হনুমানের সাগর লঙ্ঘন এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি। তো বন্ধুরা, প্লিজ আপনারা শেষ অবধি সঙ্গে থাকবেন। সুন্দরকাণ্ড, হনুমানের সাগর লঙ্ঘন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। মহাবীর হনুমান মহেন্দ্র পর্বতে গিয়ে জোর হাতে সূর্য, ইন্দ্র, ব্রহ্মা ও ভূত সকলকে প্রণাম করে সাগর পাড়ে যাবার জন্য পূর্ব দিকে মুখ করে পিতা পবনদেবকে অর্চনা করে শরীর বর্ধিত করতে লাগলেন। হনুমান তার বিশাল বাহু দুটি পর্বতের উপর ভর করে চরণদ্বয়, কটিদেশ ও কর্ণ সংকুচিত করলেন এবং আকাশের দিকে যাবার জন্য প্রাণবায়ু রোধ করে বানরদের বললেন, রামের স্বরের মতো আমি বায়ু বেগে লঙ্কায় যাব। সেখানে সীতাকে দেখতে না পেলে পবন বেগে সুরলোকে যাব। সেখানে সীতাকে দেখতে না পেলে রাক্ষসরাজ রাবণকে বেঁধে আনবো। এই বলে মহাবীর তীব্র বেগে লম্ফ দিয়ে আকাশ মার্গে লঙ্কার অভিমুখে রওনা হলেন। প্রবল বেগে যাবার সময় হনুমানের অতি দীর্ঘ ছায়া সমুদ্রের উপর পড়ে শুভ্র মেঘমালার মতো সুন্দর দেখাচ্ছিল। মহাবীরকে সমুদ্র লঙ্ঘন করতে দেখে
দেব দানব গন্ধর্ব পুষ্প বৃষ্টি করলেন। সূর্য প্রখর তাপদানে বিরত হলেন এবং পবনদেব রামের কার্যসিদ্ধির জন্য মৃদুমন্দ বায়ুর দ্বারা হনুমানের সেবা করতে লাগলেন। সমুদ্র ভাবলেন, ইক্ষ্বাকু বংশের সাগর রাজার পুত্রেরা আমাকে বর্ধিত করেছে। রাম সেই বংশে জন্মেছে এবং হনুমান রামের কাজের জন্য লঙ্কায় যাচ্ছে। সুতরাং হনুমান যাতে আমার উপর একটু বিশ্রাম করতে পারে তা করা আমার কর্তব্য। এইভাবে চিন্তা করে সমুদ্র নিজের জলরাশিতে নিমগ্ন মৈনাক পর্বতকে বললেন, তুমি জল থেকে ওঠো। ভীমকর্মা হনুমান শ্রান্ত হয়েছেন, তোমার উপর একটু বিশ্রাম করে তিনি অবশিষ্ট পথ অতিক্রম করবেন। সাগরের আদেশে মৈনাক পর্বত জল থেকে উঠে বললেন, হে বানরোত্তম, তুমি অতি কঠিন কর্ম করেছ, এখন আমার শৃঙ্গে একটু বিশ্রাম করো। হনুমান বললেন, তোমার কথাতেই আমি প্রীত হয়েছি, রাম কার্যে আমার দেরি করা চলবে না, দিনও প্রায় শেষ হয়ে এলো। এই বলে হনুমান মৈনাক পর্বতকে হাত দিয়ে স্পর্শ করে আবার আকাশ মার্গে ধাবিত হলেন। মহাবীর হনুমানকে মৈনাক পর্বত অতিক্রম করে যেতে দেখে দেব দানব গন্ধর্বরা নাগমাতা সুরসাকে বললেন, বায়ুনন্দন হনুমান সাগরের উপর দিয়ে যাচ্ছে, তুমি ভয়ঙ্কর রাক্ষস রূপ ধারণ করে পর্বত প্রমাণ দেহ বিস্তার করে মুহূর্তের জন্য হনুমানের পথের বিঘ্ন সৃষ্টি করো। তিনি কিভাবে তোমায় জয় করেন তার বুদ্ধি বল এবং পরাক্রম আমরা দেখতে চাই। দেবতাদের কথা শুনে নাগ জননী সুরসা অতি ভয়ঙ্কর বিরাট রূপ ধারণ করে হনুমানের পথ অবরোধ করে বললেন, হে বানর শ্রেষ্ঠ, দেবতারা তোমায় আমার ভক্ষ করে পাঠিয়েছেন, তুমি আমার মুখে প্রবেশ করো। হনুমান বললেন, রাক্ষসরাজ রাবণ রাম ও দয়িতা সীতাকে হরণ করেছে, আমি রামের আদেশে তাঁর দূত হয়ে যাচ্ছি। তুমি রামের রাজত্বে বাস করো, সুতরাং তোমারও রামের কাজে সাহায্য করা উচিত। আমি কথা দিচ্ছি, সীতা ও রামকে দর্শন করে তোমার মুখে প্রবেশ করব, এখন আমায় বাধা দিও না। সুরসা বললেন, আমাকে কেউ অতিক্রম করতে পারে না, এই বরই আমি পেয়েছি, সুতরাং তুমি আমার বিস্তারিত মুখে প্রবেশ করো। সুরসার কথা শুনে হনুমান ক্রোধে নিজের শরীর ক্রমাগত বিস্তার করতে থাকলে সুরসাও হনুমানের সাথে সাথে নিজের মুখ বিস্তার করতে লাগলেন। অবশেষে বুদ্ধিমান হনুমান হঠাৎ নিজের শরীর অঙ্গুষ্ঠ প্রমাণ ছোট করে সুরসার বিস্তৃত মুখে ঢুকে আবার বেরিয়ে এসে আকাশে গিয়ে বললেন, হে দেবী, আপনাকে নমস্কার করি, আপনার কথা মতো আমি আপনার মুখবিবরে প্রবেশ করেছি, এখন আমি বৈদেহীর কাছে চললাম। সুরসা তখন নিজ মূর্তি ধারণ করে বললেন, তোমার উদ্দেশ্য সিদ্ধ হোক, মহামতি রামের কাছে সীতাকে এনে দাও। হনুমানের এই দুষ্কর কর্ম দেখে সকলেই সাধু সাধু বলে তার প্রশংসা করতে লাগলেন। হনুমানকে আকাশপথে যেতে দেখে সিংহিকা নামে সাগরবাসিনী এক ভয়ঙ্করী মায়াবী রাক্ষসী ভাবল, বহুদিন পরে আমার ভোজনের জন্য এই বিশাল প্রাণী আমার আয়ত্তে এসেছে। এই ভেবে সেই রাক্ষসী হনুমানের ছায়া আকর্ষণ করতে লাগলো। এতে হনুমানের গতি মন্থর হলো, পরাক্রম স্থিমিত হতে লাগলো। সমুদ্রের মধ্যে এই ভয়ঙ্করী রাক্ষসীকে দেখে হনুমান ভাবলেন, কপিরাজ সুগ্রীব ছায়া আকর্ষণকারী এই রাক্ষসীর কথাই আমায় বলেছিলেন। হনুমান তখন নিজের কলেবর বৃদ্ধি করতে থাকলে সেই রাক্ষসী আকাশ পাতাল ব্যাপী মুখ বিস্তার করে গর্জন করতে করতে তাঁর দিকে ধেয়ে এলো। হনুমান তখন নিজের শরীর হঠাৎ সংকুচিত করে রাক্ষসীর মুখের মধ্যে প্রবেশ করে এবং নিজের সুতীক্ষ্ণ নখের দ্বারা সিংহিকার মর্মস্থান বিদীর্ণ করে তাকে বধ করেন। সিংহিকা নিহত হয়েছে দেখে গগনচারী সিদ্ধ চারণ প্রভৃতি হনুমানের প্রশংসা করে বললেন, একে বধ করে তুমি আজ ভয়ঙ্কর কর্ম করলে, এখন তুমি নির্বিঘ্নে তোমার অভীষ্ট সিদ্ধ করো। হে বানর শ্রেষ্ঠ, তোমার মতো যার ধৈর্য শুকনো সূক্ষ্ম হে বানর শ্রেষ্ঠ, তোমার মতো যার ধৈর্য
সূক্ষ্ম দৃষ্টি অর্থাৎ সূক্ষ্ম দৃষ্টি, বুদ্ধি এবং কর্মকুশলতা তার কোনো কাজেই বাধা হয় না। সিংহিকাকে বধ করে হনুমান আকাশপথে যেতে যেতে দেখলেন যে তিনি সমুদ্রের উপর পাড়ের কাছাকাছি এসে গেছেন। মহাবীর ভাবলেন, এই বিশাল শরীর এবং ভয়ঙ্কর গতিবেগ দেখে রাক্ষসেরা তার প্রতি কৌতূহলী হবে। তাই তিনি পর্বত প্রমাণ শরীর সংকুচিত করে স্বাভাবিক আকার ধারণ করলেন। হনুমান তখন নারকেল গাছে পরিব্যাপ্ত লম্ব পর্বতের শিখরে অবতরণ করে ত্রিকুট গিরি শিখরে অবস্থিত লঙ্কাপুরী দেখতে পেলেন। লঙ্কাপুরী এই অংশ থেকে পাঠ শুরু করছি। কপিশ্রেষ্ঠ লঙ্কাপুরীর দিকে যেতে যেতে বহু সুগন্ধি বনরাজি, বৃক্ষ সমাচ্ছন্ন পর্বতশ্রেণী এবং কুসুমিত কানন দেখতে পেলেন। লঙ্কাপুরীকে পরিখাবেষ্টিত শত শত অট্টালিকায় সমাকীর্ণ এবং স্বর্ণময় তোরণ সমূহে সজ্জিত দেখে স্বর্গের অমরাবতীর মতোই মনে হতে লাগলো। বিশ্বকর্মা নির্মিত এবং রাক্ষসরাজ রাবণের দ্বারা পালিত এবং পুরীর সুউচ্চ উত্তর দুয়ারে গিয়ে হনুমান দুর্ভেদ্য লঙ্কাপুরীর বিষয় ভাবতে লাগলেন। দেবতারাও এই লঙ্কাপুরী জয় করতে পারবে না। বানরেরা এখানে এসে কি করবে? যাই হোক, সীতা বেঁচে আছেন কিনা তাই তো আগে জানা দরকার। তিনি বেঁচে থাকলে তখন অন্য বিষয় চিন্তা করা যাবে। অনন্তর সন্ধ্যার পর হনুমান শরীর সংকুচিত করে বিড়ালের মতো ক্ষুদ্রকায় হয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। হনুমানকে লঙ্কাপুরীতে প্রবেশ করতে দেখে লঙ্কা স্বয়ং মূর্তিময়ী হয়ে ভীষণ গর্জন করে বললেন, ওরে বানর, তুই কে? কি উদ্দেশ্যে এখানে এসেছিস? হনুমান মূর্তিময়ী লঙ্কাকে বললেন, তোমার প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, আগে বলো তুমি কে, পুরদ্বারে অবস্থান করছো এবং কেনই বা আমাকে তিরস্কার করছো? রাক্ষস রূপিণী লঙ্কা বললেন, আমি মহাত্মা রাবণের লঙ্কাপুরী রক্ষা করি। আমাকে অবজ্ঞা করে কেউ এই পুরীতে প্রবেশ করতে পারে না। আজ তুই আমার দ্বারা নিহত হবি। বীর্যবান হনুমান স্ত্রী রূপধারিণী লঙ্কাকে বললেন, প্রাকার তোরণ ও অট্টালিকায় শোভিত এই লঙ্কাপুরী দেখবার জন্য এখানে এসেছি, দেখেই যথাস্থানে চলে যাব। লঙ্কা তখন বিকট চিৎকার করে হনুমানকে চপেটাঘাত করলে তিনিও স্ত্রীলোক বোধে বাম মুষ্টির দ্বারা মৃদু আঘাতে লঙ্কাকে ধরাশায়ী করলেন। লঙ্কা তখন ভীত হয়ে বললেন, হে প্রিয় দর্শন বানর শ্রেষ্ঠ, আমায় রক্ষা করো। আমি স্বয়ং লঙ্কাপুরী, তোমার বিক্রমে আজ পরাভূত হলাম। স্বয়ম্ভু ব্রহ্মা আমায় বলেছিলেন, যখন কোনো বানর তোমায় পরাভূত করবে তখন জানবে রাক্ষসদের ভয় উপস্থিত হয়েছে। সীতার জন্য দুরাত্মা রাবণ ও রাক্ষসদের বিনাশকাল উপস্থিত হয়েছে। হে কপিশ্রেষ্ঠ, তুমি এই নগরে প্রবেশ করে ইচ্ছানুসারে সর্বত্র গমন করে সীতার অন্বেষণ করো। রাত্রিতে লঙ্কাপুরীতে প্রবেশ করে হনুমান বিচিত্র মাল্য ও আভরণে সজ্জিত নগরী দেখতে লাগলেন। প্রশস্ত রাজপথে যেতে যেতে কোথাও রমণীদের সুমধুর সঙ্গীত, কোথাও বেদ পাঠ শুনতে পেলেন, কোথাও বর্ম পরিহিত রাক্ষসেরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বুদ্ধিমান হনুমান ঐশ্বর্যমদে মত্ত রাক্ষসদের গৃহে গিয়ে দেখলেন যে কেউ মদ্যপানের প্রলাপ বকছে, কেউ অপরের সাথে বাগ বিতণ্ডা করছে, কিন্তু তিনি কোথাও সীতাকে দেখতে পেলেন না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশোজ দায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জনকে সুমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হুরুহ কলশ বিকার, ধ্যানম অতলিত বলধামং স্বর্ণ শৈলাবদেহম, ধনুজবন কৃশনম জ্ঞানিনাম অগ্রগণ্যম,
সকল গুণ নিধানম বানরানামধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি। গোষ্পদীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসম রামায়ণমহমালরত্নম বন্দে নীলাত্মজম। यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं। बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिलक जागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुवेश कानन कुंडल कुंचित केशा हाथ वज्र ওই ধ্বজা বিরাজে কান্তে মুখ জনৈব সাজে শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চাতু রাম কাজ করিবে কো আতু প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সেই দেখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি আসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে लाए संजीवन लखन जियाए श्री रघुवीर हर शिवर लाए रघुपति की नहीं बहुत बड़ाई तुम मम प्रिय भरत सम भाई सहस्र बदन तुम्हारे यश गावे यश कई श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीषा नारद शारद सहित हईषा जो मुकुबेर दिक्पाल जानते कवि कवित कही सके कहते तुम पोकर सुग्रीव ही किना राम मिलाए राजपथ देना तुम्हारे मंत्र विभीषण माना लंकेश्वर भाई सब जग जाना युग सहस्र योजन पर भानु लील्यो ताहि मधुर फल जानो प्रभु मुद्रिका मेली मुख माहि जलधि लांघि गाय अचर जनाई दुर्गम काज जगति की जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखबारे हो तो नांगा बिनु पैसारे सब सुख लहे तुम्हारी शरणा तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपै तीनों लोक हाकते कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नाशै रोग हरै सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तासु अमित जीवन फल पावे चारु जुग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नव निधि के दाता असबर दिन जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाय जहाँ जन्म हरि भक्त काय और देवता चित्त न धरई हनुमत से सर्व सुख करई संकटे कटे मिटे सब पीरा जो सुमिरई हनुमत बलवीरा। जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाही जो शतबार पाठ करे कोई छोटे ही बंदी महासुख होई जो ही पढ़े हनुमान चालीसा है सिद्धि साकी गौरीशा तुलसीदास सदा हरि चेरा
कीजे नाथ हृदय मोहरेरा, कीजे नाथ हृदय मोहरेरा, कीजे नाथ हृदय मोहरेरा। पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित हृदय बसु असुर भूप। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाई सब संतान की जय। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथं मुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। বন্ধুরা, আপনাদের সাথে আমি একটি জিনিস শেয়ার করতে ইচ্ছা প্রকাশ করছি। কেন কি এটা আজকে পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ, আপনারা সবাই জানেন, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শুভদানন্দজি মহারাজের আজকে শুভ আবির্ভাব তিথি। তো বেলুর মঠের একজন মহারাজ আজকে সকাল 5:17 আমাকে এই মহারাজের সম্পর্কে এই ছোট্ট একটি ঘটনা, মহারাজের জীবনে ছোট্ট একটি ঘটনা আমাকে মহারাজ মোবাইলে পাঠিয়েছেন। তো এইটা আমার খুব ইচ্ছা হয়েছে আপনাদের সবার সাথে শেয়ার করি। এই ঘটনাটা কিন্তু আমি বন্ধুরা জানতাম না, অনেকেই আমরা জানি না, আবার অনেকেও হয়তো আপনারা জানেন। তো তাহলেও আমার মনে হলো যেন এটি আপনাদের সবার সাথে আমার শেয়ার করা উচিত। তো বন্ধুরা আপনারা একটু শুনুন। পূজনীয় শুভদানন্দজি মহারাজের জীবনের একটি ছোট্ট ঘটনা। মহারাজ যেটি আমাকে আজকে পূর্ণ প্রভাতে 5:17 পাঠিয়েছেন, আমি কোট অ্যান্ড কোট সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্বামী শুভদানন্দ মহারাজের পূর্ব নাম সুবোধচন্দ্র ঘোষ। শ্রী রামকৃষ্ণ সংঘে খোকা মহারাজ নামেই সুপরিচিত ছিলেন। ওনার তীর্থ ভ্রমণের একটি চমকপ্রদ ঘটনা। একবার ভাদ্র মাসে ফল্গু নদী পার হওয়ার সময় নদীতে এক কোমর জল ছিল। তিনি সন্তরণ পটু ছিলেন না, অর্থাৎ মহারাজ সাঁতারে পটু ছিলেন না। নদী অতিক্রমের সময় অকস্মাৎ জলবৃদ্ধি নিবন্ধন তাঁর প্রাণ সংশয় উপস্থিত হলে তিনি শ্রীরামকৃষ্ণ দেবকে প্রণাম পূর্বক বললেন, এই নাও ঠাকুর, শেষ প্রণাম। ততক্ষণে তিনি জলমগ্ন হয়ে গেছেন, কিন্তু পরে দেখলেন কে যেন তাহাকে টানিয়া নিরাপদ স্থলে উপস্থিত করেছেন। উনি বলতেন, জগতে যতই সুখ থাকুক না কেন, সব একটা ছাইয়ের গাদা বলে মনে হয়। ওনার শেষ প্রার্থনা, ঠাকুর চিরকাল সঙ্গে অধিষ্ঠিত থাকুন। হরিওম শ্রীরামকৃষ্ণ, হরিওম শ্রীরামকৃষ্ণ, হরিওম শ্রীরামকৃষ্ণ। আসুন বন্ধুরা, শ্রী শ্রী ঠাকুরের পদপদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই, প্রভু যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন। ঠাকুর তার জগৎ সংসারের সকলের অশেষ কল্যাণ করুন। সকলকে ঠাকুর শুদ্ধা ভক্তি প্রদান করুন। ঠাকুরের কৃপা আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অঝোর ধারায় বর্ষিত হোক। আমাদের আজকের এই পুণ্য প্রভাতে প্রভুর শ্রী চরণ কমলে আমরা এই সমবেত প্রার্থনা নিবেদন করলাম। আপনারা বন্ধুরা সবাই প্রভুর অসীম কৃপায় সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।
সদা সর্বদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে যেন মনটিকে ফেলে রাখতে পারি। আর এই আজকের এই ভিডিওটি বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা মায়ের গৃহমন্দির এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন, এই একান্ত অনুরোধ, বিনীত অনুরোধ যাই বলুন, এইটি আপনাদের কাছে রইল। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। আবার আরেকটি অন্য ভিডিও নিয়ে পরের অন্য একটি পর্বে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা যেন ঠাকুরের চরণেই মনটিকে ফেলে রাখতে পারি। শরণাগত 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 ঠাকুর।